আমার মনে হয় আমরা এখন আরও বেশি জটিল কিছু উদাহরণ নিয়ে কাজ করতে পারি। এবার আরও জটিল একটা কিছু আঁকা যাক। আমি একটা কার্বন চেইন আঁকছি। আমি এখানে এভাবে আঁকলাম। অন্যান্য উদাহরণে যা করেছি এক্ষেত্রেও আমাদেরকে সবচেয়ে বড় চেইনটা বের করতে হবে। আমরা এখান থেকে হিসাব করলে 1 2 3 4 5 6 7 8, এখান থেকে করলে 1 2 3 4 5 6 7, এটা হবে না। এখান থেকে করলে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হলো সবচেয়ে বড় চেইন। আমি এটা সবুজ রং দিয়ে চিহ্নিত করি। সবচেয়ে বড় চেইনটা এখানে হলো এই সবুজ রং দিয়ে চিহ্নিত চেইনটা। তাহলে এই প্রধান চেইনটায় 10টা কার্বন আছে। 10-এর জন্য প্রেফিক্স হলো ডেক, আর এতে সবগুলো একক বন্ধন বলে এটা হলো অ্যালকেইন। তাহলে আমরা মূল নামটা লিখতে পারি ডেকেইন, আর এর সাথে এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ যুক্ত আছে, আর এর সাথে 1 2 2টা কার্বন আছে যেটা মূল চেইনের সাথে যুক্ত আছে। 2টা কার্বনের জন্য ব্যবহৃত প্রেফিক্স হলো এথ। তাহলে এটা হলো এথাইল গ্রুপ। মূল অ্যালকেন চেনের সাথে গ্রুপটা যুক্ত বলে এখানে YL আসছে। তাহলে আমরা এটাকে বলতে পারি ইথাইল ডিকেইন। এই ইথাইল গ্রুপটা কোথায় যুক্ত আছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। আমরা এটাকে যতটা সম্ভব কম নম্বরের কার্বনের সাথে রাখব। তাহলে আমরা এটা নিকটবর্তী দিক হতে নাম্বারিং করব 1 2 3 4 5। তাহলে এটা হলো 5 ইথাইল ডিকেইন। আবার আরেকটু জটিল কিছু নেওয়া যাক। আমি এটাই কপি করে পেস্ট করব। কপি করলাম, এবার পেস্ট করছি, পেস্ট করলাম। এবার এই যৌগটাকেই আরেকটু জটিল করা যাক। আমি এটার সাথে আরেকটা ইথাইল গ্রুপ যুক্ত করি। আমি আরেকটা ইথাইল গ্রুপ যুক্ত করব, ধরলাম যে সেটা এখানে যুক্ত আছে। তাহলে এটার নাম কি হবে? এক্ষেত্রেও এই সবুজ রং দিয়ে চিহ্নিত অংশটাই সবচেয়ে বড় চেইন হবে। তাহলে এবারও এটা ডিকেইন হবে। এক্ষেত্রেও এটা ডিকেইন, কিন্তু এবার 2টা ইথাইল গ্রুপ আছে। একটা 5 নম্বর কার্বনে 1 2 3 4 5, আর একটা 6 নম্বর কার্বনে যুক্ত আছে। আপনি হয়তো লিখতে চাইবেন 5 ইথাইল 6 ইথাইল ডিকেইন। সেটা আসলে ভুল হবে না, তবে নামটা একটু লম্বা হয়ে গেল, তাই না? আপনি বরং তার চেয়ে লিখতে পারেন এভাবে যে 5, 6 ডাই ইথাইল ডিকেইন। ডাইইথাইল ডিকেইন 5 6 আমাদের বলে যে প্রধান চেইনের কোন কোন কার্বনে ইথাইল গ্রুপগুলো যুক্ত আছে। আর ডাই অংশটা থেকে আমরা জানতে পারছি যে এখানে 2টা ইথাইল গ্রুপ প্রধান চেইনের সাথে যুক্ত আছে, একটা এখানে আর একটা এখানে। এবার ব্যাপারটাকে আরও একটু বেশি জটিল করা যাক। আমরা এই জিনিসটা নিয়েই এটাকে আরেকটু জটিল করব। এটাকে কপি করে পেস্ট করব। এটা কপি করলাম, এটা এবার পেস্ট করছি। আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। এবারও আমরা একই জিনিস নিয়ে কাজ করব। কিন্তু এবার এতে আরও একটা গ্রুপ যুক্ত করব। ধরি এই গ্রুপটা এখানে 5 নম্বর কার্বনে যুক্ত আছে। আচ্ছা, সেটা 6 নম্বর কার্বনে যুক্ত আছে ধরে নিচ্ছি। এখানে এরকম একটা গ্রুপ যুক্ত আছে। এবার এই যৌগটাকে আমরা কি বলবো? এটাকে আমরা একটু ভেঙে চিন্তা করি। এক্ষেত্রেও মূল চেইনটা একই, এক্ষেত্রেও এটা ডেকেইন। এবারও মূল চেইনটার নাম ডেকেইন। এবার ধাপে ধাপে আগানো যাক। আমরা জানি এটা 5 নম্বর কার্বনের সাথে যুক্ত একটা ইথাইল গ্রুপ, তাহলে এটা হলো 5 ইথাইল। এটা 6 নম্বর কার্বনের সাথে যুক্ত একটা ইথাইল গ্রুপ, এটা হলো 6 ইথাইল। এবার এখানে আরেকটা গ্রুপ আছে। এই গ্রুপে কতটা কার্বন আছে? এখানে 1 2 3 3টা কার্বন আছে, এটাতে 3টা কার্বন আছে। আমরা হয়তো এটাকে প্রোপাইল গ্রুপ বলবো, কিন্তু লক্ষ্য করুন এটা সেই কার্বনের সাথে যুক্ত যেখানে 2টা শাখা তৈরি হয়েছে। এটা এখান থেকে 2টা শাখায় বিভাজিত হয়েছে। আমরা এটাকে সেক প্রোপাইল বলতে পারি। তাহলে এখানকার এই জিনিসটাকে আমরা সেক প্রোপাইল বলতে পারি। প্রোপাইল গ্রুপ যেভাবে মূল চেইনে যুক্ত থাকে, এটাও সেভাবেই সরাসরি মূল চেইনের সাথে যুক্ত থাকে। এটা মূল চেইন থেকে বের হয়েই শাখান্বিত হয়েছে। এটার 3 কার্বন আছে, 3টা কার্বন আছে। বিষয়টা পরিষ্কারভাবে বোঝানোর জন্য এটাকে সেক বলা হয়েছে, কারণ এটার সাথে 2টা কার্বন যুক্ত আছে। কিন্তু সাধারণত এটাকে সেক প্রোপাইল বলা হয় না, এটাকে সাধারণত আইসোপ্রোপাইল বলা হয়। আইসোপ্রোপাইল, আইসো শব্দটা এরকম আকারের জন্য প্রযোজ্য। এখানে একটা গ্রুপ যদি দেখতে এরকম হয়,
তবে এটা হবে আইসোবিউটাইল, কারণ এখানে 1 2 3 4 চারটা কার্বন আছে আর এই গ্রুপটা এখানে মূল চেনের সাথে যুক্ত আছে। এবার যদি আরেকটা গ্রুপ দেখতে এরকম হয়, গ্রুপটা যদি এরকম হয়, তবে এটা হবে আইসোপেন্টাইল। এতে 1 2 3 4 5 পাঁচটা কার্বন আছে আর শাখা থেকে দূরে এটা মূল চেনের সাথে যুক্ত। আমরা যদি আরও এক ধাপ আগে যাই, মূল চেনটা যদি এখানে যুক্ত থাকে তবে এটা হলো আইসোপ্রোপাইল। এখানে 1 2 3 তিনটা কার্বন আছে, তাহলে এটা হলো আইসোপ্রোপাইল, এটা আইসোবিউটাইল, এটা আইসোপেন্টাইল। লক্ষ্য করুন আইসো দেখতে ওয়াই এর মতো, আমার মনে হয় এভাবে চিন্তা করাটাই সহজ। এক্ষেত্রে ওয়াই এর বেসের সাথে অন্য কিছু যুক্ত থাকে, এক্ষেত্রে ভি এর বেসের সাথে মূল চেইনটা যুক্ত। কিন্তু আশা করি আপনি ধারণাটা পেলেন। তাহলে এই গ্রুপটার সাধারণ নাম হলো আইসোপ্রোপাইল, অথবা আপনি যদি নামকরণের নিয়মে যান আমরা এখান থেকে শুরু করতে পারি। আমি অন্য একটা রং দিয়ে দেখাই। এই কার্বনটা মূল চেনের সাথে যুক্ত, এরপর এখানে আর দুইটা কার্বন থাকে, দুইটা কার্বন থাকলে সেটা ইথাইল গ্রুপ হয়, এটা হবে ইথাইল গ্রুপ। এরপর আপনি বলতে পারেন একটা মিথাইল গ্রুপ এই প্রথম কার্বনটার সাথে যুক্ত আছে, তাহলে এটা হবে 1 মিথাইল ইথাইল। তাহলে হয় এটা আইসোপ্রোপাইল গ্রুপ অথবা 1 মিথাইল ইথাইল গ্রুপ। আমি এটা প্রথম বন্ধনীর মধ্যে রাখি। উভয় ক্ষেত্রেই এটা মূল চেনের 6 নম্বর কার্বনের সাথে যুক্ত, উভয় ক্ষেত্রেই এটা ষষ্ঠ কার্বনের সাথে যুক্ত। তাহলে প্রেফিক্সটা এরকম হবে যে মূল চেনের ষষ্ঠ কার্বনে 1 মিথাইল ইথাইল যুক্ত আছে, আর এই মিথাইল ইথাইলের মিথাইলটা ইথাইল চেনের প্রথম কার্বনের সাথে যুক্ত আছে। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি 6 আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল গ্রুপটা মূল চেনের ষষ্ঠ কার্বনের সাথে যুক্ত আছে। এখন যৌগটার নাম লেখার সময় আমাদেরকে এই ইথাইল, এই আইসোপ্রোপাইল, এই সব কিছুই এই ডিকেনের আগে লিখতে হবে। এক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব যে ইথাইল আগে লিখব নাকি প্রোপাইল আগে লিখব? এখানে বর্ণক্রম ব্যবহার করা হয়। এক্ষেত্রে এটার এই প্রেফিক্সটা গুরুত্বপূর্ণ নয়, আপনি পি আর ই এর মধ্যে তুলনা করবেন। এথের ই বর্ণক্রমিকভাবে প্রথমে আসে, তাহলে এই যৌগটার নাম হবে, এর নাম হবে 5,6 ডাইএথাইল। ডি ই এর আগে আসে ঠিকই, কিন্তু এই প্রেফিক্সটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না, এখানে ইটাই গুরুত্বপূর্ণ। ডাইএথাইল, এরপর আসবে 6 আইসোপ্রোপাইল। 6 আইসোপ্রোপাইল এটা এর সাধারণ নাম, 6 আইসোপ্রোপাইল। এরপর ডিকেইন, আইসোপ্রোপাইল ডিকেইন। সাধারণ নামটা ব্যবহার করলে এরকম হবে। আপনি নামকরণের নিয়মটাতে গেলে 6 আইসোপ্রোপাইলের জায়গায় 6 মিথাইল ইথাইল আসবে। আমি এটাও লিখছি, আমি এই অংশটা কপি করছি, এটা পেস্ট করে এখানে আনছি। এরপর এই জিনিসটা কপি করে পেস্ট করব, কপি করলাম, এবার এখানে পেস্ট করছি। তাহলে এটা হলো 5,6 ডাইইথাইল 6,1 মিথাইল ইথাইল। আমি জানি এটা দেখতে খুবই কনফিউজিং মনে হচ্ছে, কিন্তু এটা ভেঙে ভেঙে আপনি এই সংকেতটা আঁকতে পারবেন। আর শেষ পর্যন্ত এই সবের শেষে ডিকেইন আসবে, শেষে ডিকেইন থাকবে। আশা করি এই উদাহরণটা আপনাদেরকে খুব বেশি কনফিউজ করেনি। পরের কয়েকটা ভিডিওতে আমরা আরও কিছু উদাহরণ দেখব। আমার মনে হয় অর্গানিক কেমিস্ট্রির নামকরণের যত বেশি উদাহরণ দেখা হবে ততই ভালো, এটাই আসলে এটার মূল জিনিস। এগুলো জানলে ভবিষ্যতে কেউ 5,6 ডাইএথাইল 6,1 মিথাইল ইথাইল ডিকেন এর মতো কিছু আপনাকে দিলেও আপনি কনফিউজড হবেন না।